হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও অনেক অনেক ভালো আছি। শুরু করছি আজকে আমার যে দুটা ছোট বেবি আছে ওদের দুষ্টু মিষ্টি দুষ্টামি নিয়ে। আপনাদের কার কার আমাদের ব্লগগুলো ভালো লাগে প্লিজ কমেন্ট করবেন, এবং আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে একটু শেয়ার করবেন এবং লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। তো যাই হোক, এই যে আমার ছোটো বাবাইটা সারাদিন কিন্তু বড় ভাইয়ের মার খায়। তো সে মার খেতে খেতে তার বয়স এখন 11 মাস চলছে। গতকালকেও আমার বড়, ওরা দুজনেই তো ছোটো, কাকে আর বড় বলবো কাকে আর ছোটো বলবো। তো যাই হোক, জানি না কীভাবে কার নখ লেগেছে, আমার ছোটো বেবিটার চোখের উপরে একটা আঁচড় খায়। আঁচড় খাওয়ার পরে অনেক চোখটা ফুলে যায়, অনেক ব্যথা পায়। তো যাই হোক, তার পরের দিন আবার তার গালে দাগ, তারপর তার মাথায় দাগ, এরকম সে পড়ে যায় খাট থেকে, তার অনেক কিছু হয়। তো যাই হোক, সে এরকম মার খেতে খেতে সেও আস্তে আস্তে সে বোধহয় মারার প্র্যাকটিস করছে। তো যাই হোক, সবাই মাশাআল্লাহ বলবেন। এটা একটা ছোটো বেবি এরকম করেই থাকে, সেটা আস্তে আস্তে বড় হবে, ঠিক হয়ে যায়, সেটা আমরা সবাই জানি। তো আজকে 3-4 দিন ধরে যে মুষলধারে বৃষ্টি হয়েছিল, আর যে পার্শ্ববর্তী দেশ থেকে যে পানির ফ্লোটা যে ইয়েটা ছেড়ে দেওয়া হয়, সেটাকে কি বলে, সেটা হচ্ছে বাঁধটা দেওয়া ছিল। ওখানে যে ইয়েগুলো ছেড়ে দেওয়া হয়, যার কারণে পার্শ্ববর্তী দেশে পানি যখন ভরাট হয়ে গিয়েছে, এগুলো আমাদের দেশে ছেড়ে দেওয়া হয়েছে। সেই সম্পর্কে তো আমরা সবাই কম বেশি জানি, যার কারণে আমাদের বাংলাদেশের অনেক গ্রাম প্লাবিত হয়ে গিয়েছে। আমাদের কুমিল্লাতেও মানুষের যে কি কষ্ট সেটা দেখার মতন না। বুড়িচং তো পুরাই ভেসে গেছে। তারপরে গোমতী নদীর পানি এত পরিমাণ বেড়েছে, মানুষ এখন ঘর ছাড়া হয়ে গিয়েছে। এবং কি বলবো, মানুষ বাসস্থান ছাড়া, খাবার ছাড়া, আর ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে এত কষ্ট হচ্ছে। আর বিশেষ করে বাচ্চাদেরকে দেখে আমার অনেক কষ্ট হচ্ছে যে কোথায় ওদের মা, কোথায় ওদের বাবা। অনেকে মারাও গিয়েছে, অনেক বাবা কষ্ট করে ওদেরকে নিয়ে পানির মধ্যে। গর্ভবতী মা আছেন যারা এই সময় অনেক বিপদে আছেন, কাউকে হয়তো উদ্ধার করা যাচ্ছে, কাউকে উদ্ধার করা যাচ্ছে না। কিন্তু বাংলাদেশের আর্মি, র্যাব আর সব জনতা যখন মিলে কাজ করছে, অনেকটা মানুষের হয়তো দুর্ভোগ হচ্ছে, কিন্তু প্রায় তো বেশিরভাগ মানুষই কোথায় আছে মানুষ জানে না। আর এটা এমনভাবে হঠাৎ করে আসছে, এটা আগে থেকে তো বলা হয়নি, যার জন্য অনেকে অনেক কিছু গুছিয়ে বের হতে পারে না। যে যেভাবে পেরেছে সেভাবে বের হয়েছে। আর মানুষের পরিবারে বৃদ্ধ, ছোট, অসুস্থ, অনেক রকমের মানুষই তো থাকে। তাদেরকে কি উদ্ধার করা সম্ভব হচ্ছে? আদৌ কি আমরা মেয়েরা ঘর থেকে বের হয়ে যেতে পারছি ওদেরকে হেল্প করতে? আমরা তো মেয়েরা যেতে পারছি না, কারণ আমাদের অনেকেরই বাসায় ছোট ছোট বেবি আছে, ওদেরকে রেখে তো যাওয়া যাচ্ছে না। আর অনেক দেখা যায় যে পুরুষ, তারা তো অনেকে আছে অসুস্থ, অনেকের কাজে বের হতে পারছে না। আর হচ্ছে কি বলবো, যারা যেভাবে পারছে সেভাবে তো বের হচ্ছে। আর ঢাকা থেকে যারা আসছিল তারাও পানিতে আটকা পড়েছে, যারা যাচ্ছিল তারাও মহাসড়কে যে পানি উঠেছে সেখানে আটকা পড়ছে, প্লাস কে কোথায় সেটা তো কেউ বলতেই পারে না। যারা আশ্রয় কেন্দ্রেও যেতে পেরেছেন, তারা কি একে অপরের সাথে কি আছেন, সব আত্মীয় কি আছে কি নাই সেটা অনেকেই জানে না। তাদের সঠিক খাবার পাচ্ছে কিনা সেটা জানে না। তারপর পানি, তারপর এছাড়া অনেক কিছুই থাকে। একটা বাচ্চাকে রেস্কিউ করার পর তারও তো খাবার লাগে। বড় মানুষ 2-3 দিন না খেয়ে থাকতে পারে, কিন্তু ছোট বেবিরা তো পারে না, ওদের জন্য তো খাবারের ব্যবস্থা করতে হয়। তারপরে যে গর্ভবতী মহিলা, তারপর অসুস্থ যে বৃদ্ধ নানা নানি, দাদা দাদি, বয়সী যে আন্টি আঙ্কেল, আরও অনেকেই থাকেন। তো তাদের কি অবস্থা হচ্ছে, তাদের জন্য চিন্তা করে আমার বুক কাঁপছে, আমার কান্না করছি আমি দিনরাত। কেমন একটা ট্রমার মধ্যে আছি যেটা বলে বোঝাতে পারবো না। যাই হোক, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই পরিস্থিতি থেকে সবাইকে রক্ষা করুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ।